হ্যালো ফ্রেন্ডস, অনলাইন টেক ইনফরমেশন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমি নাজমুস। 1 জুলাই থেকেই সারা দেশ জুড়ে বদলে যাচ্ছে একাধিক নিয়ম, যার মধ্যে রয়েছে অন্যতম 3টি বিশেষ নিয়ম, যার ফলে ব্যাপক পরিমাণে প্রভাব পড়তে চলেছে সাধারণ জনজীবনে। রয়েছে সিম কার্ড, আধার কার্ড এবং এর সাথে রয়েছে আরও একটি মারাত্মক ঘোষণা, যার ফলে বন্ধ হতে চলেছে 1 জুলাই থেকেই প্রচুর ব্যাংকের অ্যাকাউন্ট। একই সাথে আবার রাজ্য সরকারের তরফ থেকে রয়েছে রাজ্যবাসীর জন্য 1 জুলাই থেকে দারুণ সুখবর, বিশেষ করে যারা এখনো পর্যন্ত ঘরের টাকা পায়নি। অপরদিকে ট্রেনের টিকিট থেকে শুরু করে মোবাইলের রিচার্জ এবং লক্ষ্মীর ভান্ডারের টাকা নিয়ে রয়েছে বিশেষ পরিবর্তন, যার ফলে সাধারণ জনজীবনে ব্যাপক পরিমাণে পড়তে পারে প্রভাব। একই সাথে রয়েছে রেশন কার্ড নিয়ে। যদি আপনাদের কাছে এই ধরনের রেশন কার্ড থেকে থাকে তাহলে আপনাদের জন্য রয়েছে দারুণ একটি সুখবর। আর আজকে মূলত থাকবে এই সকল বিষয়ের উপরই বিস্তারিতভাবে আলোচনা। 1 জুলাই থেকে কোন কোন নিয়ম পরিবর্তন হতে চলেছে, যার ফলে প্রভাব পড়তে পারে সাধারণ জনজীবনে, বা গরিব মধ্যবিত্ত পরিবারদের জন্য কি নতুন ঘোষণা রয়েছে। তাই আপনি ভিডিওটি মোটো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেল কিংবা ভিডিও নিচে দেখুন একটা সাবস্ক্রাইব বাটন রয়েছে, এখানে প্রেস করে সাবস্ক্রাইব করবেন এবং পাশের এই ছোট্ট মতো বেল আইকনটিকেও বাজিয়ে দেবেন। সাথে সাথে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক আর শেয়ার করবেন, কারণ আপনাদের একটা লাইক আর শেয়ারই আমাদের উৎসাহিত করবে আগামীতে লেটেস্ট আপডেটগুলি এভাবেই আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। তো ফ্রেন্ডস, আজকে মূলত যে বিশেষ আপডেটগুলি উঠে এসেছে সেগুলি জানানোর পূর্বে প্রথমেই আপনাদেরকে জানিয়ে দিই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। যাদের মূলত ব্যাংকের বই রয়েছে, বিগত কয়েক বছর ধরে ট্রানজেকশন করেননি অথবা অ্যাকাউন্টটা এমনি পড়ে রয়েছে, এবারে সেই সকল অ্যাকাউন্টগুলি বন্ধ করে দিতে চলেছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। সাথে সাথে অন্য ব্যাংকেরও একই ধরনের ভূমিকা থাকতে পারে। অন্যদিকে মোবাইল গ্রাহকদের এবার পড়তে চলেছে মাথায় হাত, চাहे সেটি আপনি জিও ব্যবহার করে থাকেন অথবা এয়ারটেল। 1 লাফে 3 জুলাই থেকে বাড়তে চলেছে মোবাইলের খরচ। একদিকে জিও তাদের প্ল্যানের দাম বাড়াতে চলেছে, অপরদিকে বাড়াতে চলেছে এয়ারটেলও। জিও প্রায় 12 থেকে 25% দাম বাড়িয়েছে মোবাইল রিচার্জের, অন্যদিকে এয়ারটেল বৃদ্ধি করেছে 11 থেকে 21%। ভোডাফোন আইডিয়ার তরফ থেকে এখনো দাম বাড়ানোর ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, তবে তারাও শীঘ্রই এই ধরনের ঘোষণা করতে পারে। এর সাথে রয়েছে রেশন হোল্ডারদের জন্য, অর্থাৎ যারা মূলত রেশন কার্ড থেকে মাল তুলে থাকেন তাদের জন্য রয়েছে দারুণ একটি সুখবর। একটি বিশেষ সিদ্ধান্ত নেওয়া হতে চলেছে সরকারের পক্ষ থেকে। বলা হচ্ছে এতদিন পর্যন্ত 5 কেজি করে মাথা পিছু রেশন দেওয়া হতো প্রত্যেক কার্ড হোল্ডারকে, কিন্তু ইন্ডিজোট ক্ষমতায় এলে সেই পরিমাণ বাড়িয়ে ডবল অর্থাৎ 10 কেজি করে দেওয়ার ঘোষণা করেছে। অর্থাৎ ফ্রি রেশন তো মিলবেই, সঙ্গে বিনামূল্যে প্রাপ্ত রেশনের পরিমাণ দ্বিগুণ হবে, যে কার্যত খাদ্যের আর কোনো অভাবই থাকবে না গোটা দেশ জুড়ে। তবে এটা তখনই সম্ভব যখন বলা হচ্ছে যদি এই সরকার কোনো ক্রমে ভেঙে গিয়ে যদি জোট সরকার আসে তখনই সম্ভব। এর সাথেই রয়েছে এবার লক্ষ্মীর ভান্ডার মহিলাদের জন্য বড় একটি ঘোষণা। রাজ্যে ফের দুর্দান্ত সুযোগ মহিলাদের জন্য। যারা মূলত লক্ষ্মীর ভান্ডারের টাকা পেয়ে থাকেন তাদের জানা এই আপডেটটি একান্ত প্রয়োজন। ইতিমধ্যে রাজ্য সরকারের তরফ থেকে লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়ানো হয়েছে। যারা 500 টাকা করে পেতেন তারা পাচ্ছেন 1000 টাকা করে, আর যারা 1000 টাকা করে পাচ্ছেন তারা পাচ্ছেন 1200 টাকা করে। তবে এর মধ্যেই রাজ্য সরকার এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে বিশেষ একটি পরিকল্পনা নিতে চলেছে। এবারে মহিলাদের স্বনির্ভর করার উদ্দেশ্যে রাজ্য সরকারের আরো একটি বড় পদক্ষেপ। এখনো পর্যন্ত যারা লক্ষ্মীর ভান্ডারের টাকা পাননি বা কোনো ক্রমে যারা পেন্ডিং হয়ে গিয়েছেন বা সমস্যা হয়ে রয়েছে, তাদের এবার মুখে ফুটতে পারে হাসি। বলা হচ্ছে জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকেই ফের এই প্রকল্পে নতুন করে আবেদন জানানো যাবে। যে সকল মহিলারা এখনো পর্যন্ত লক্ষ্মীর ভান্ডারের টাকা পাননি তারা এবার দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে আবেদন জানাতে পারবেন। অন্যদিকে রয়েছে আরো একটি বড় খবর, দারুণ ঘোষণা। যারা এখনো পর্যন্ত ঘরের টাকা পায়নি, এবারে ঘরের টাকা নিয়ে রয়েছে বিশেষ একটি ঘোষণা। ইতিপূর্বে রাজ্য সরকারের বারবার দাবি ছিল কেন্দ্র সরকার রাজ্যকে বঞ্চিত করেছে আবাস যোজনার টাকা নিয়ে। সেখানে রাজ্য সরকার স্বয়ং পদক্ষেপ নিয়েছে। রাজ্যে যে 11 লক্ষ বাড়ি এখনো পর্যন্ত তৈরি হতে বাকি রয়েছে তাদের রাজ্য সরকার স্বয়ং দেবে টাকা। এবারে সেই টাকা নিয়ে অনেকদিন ধরে আলোচনা চললেও সামনে ভোট চলে আসে, ভোটের জন্য সমস্ত কাজ বন্ধ থাকে। তবে এই জুলাই মাসেই বলা হচ্ছে যে সকল পরিবারের লিস্টে নাম এসেছে তাদের জন্য এক বিশেষ পদক্ষেপ নেওয়া হতে পারে, বা তাদের ঘরের জন্য একটি বিশেষ পরিকল্পনা করছে রাজ্য সরকারের তরফ থেকে। অন্যদিকে আবার সিম কার্ড নিয়ে জারি হতে চলেছে আরো একটি নিয়ম, ট্রাই, অর্থাৎ চলতি বছরে জুলাই থেকেই সারা দেশ জুড়ে কার্যকর হবে। এই নতুন নিয়ম আনার কারণ একটাই, তা সাইবার জালিয়াতির মতো ঘটনা বন্ধ করা। এই নিয়মে রয়েছে যে আপনি একটি নতুন সিম নিলে পোর্ট করতে পারবেন না, একে সিম সোয়াইপিং বলা হয়। কার্ড হারিয়ে গেলে বা ভেঙে গেলে সিম সোয়াইপিং হয়, আর তা রুখতে এই সিদ্ধান্ত নিয়েছে ট্রাই। এই নতুন নিয়ম জানার পর থেকেই মানুষের মনে প্রশ্ন জেগেছে কতদিন পর সিম পোর্ট করতে পারবেন।
শুধু তাই নয়, বলা হচ্ছে যদি সিম কার্ড কোনো কারণে খারাপ হয়ে যায় বা তাকে যদি আবার সোয়াইপিং করতে হয় তাহলে সেটি সময় লাগবে 7 দিন, তারপর থেকেই পোর্ট করতে পারবেন। অন্যদিকে আবার 1 লাফে 3 গুণ সস্তা হচ্ছে টিকিট। 1 জুলাই থেকেই ভাড়া কমছে 563টি লোকাল ট্রেনের। আমাদের দেশের গণপরিবহনের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য মাধ্যম হলো রেলপথ। প্রতিদিনই লক্ষ লক্ষ যাত্রী ট্রেনে চেপে পৌঁছে যান নিজের গন্তব্যে। তবে দিনের পর দিন যে পরিমাণে টিকিটের দাম বাড়ছে তাতে নাজেহাল পরিস্থিতি তৈরি হয়েছে দেশবাসীর। তবে আগামী 1 জুলাই থেকেই কমতে চলেছে ট্রেনের ভাড়া। মূলত 563টি লোকাল ট্রেনের ভাড়া কমবে। এ প্রসঙ্গে বলা হচ্ছে ন্যূনতম ভাড়ার পরিমাণ 30 টাকা, কিন্তু আগামী প্রথম থেকেই 1 জুলাই থেকে ভাড়ার পরিমাণ আরো 10 টাকা পর্যন্ত কমানো হতে পারে। তবে সামগ্রিকভাবে 563টি ট্রেনের ভাড়া এই মুহূর্তে কমানো হচ্ছে।